আসসালামু আলাইকুম। আজকে আমি যেভাবে কাজ করি ওইটা কোনো অ্যাপস না, কোনো ওয়েবসাইট থেকে আমি কাজ করি। ওই ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করায় দিব এবং কিভাবে আইডি খুলবেন সেটা দেখায় দিব। তো সর্বপ্রথম চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে। ক্রোমটি আমি ওপেন করে নিচ্ছি। এই যে এটায় চলে যাব। এখানে যাওয়ার পর একটু লোডিং, তারপরে এই যে এখানে দেখেন সার্চ অপশন আসবে। এই সার্চ অপশনে ক্লিক করব হচ্ছে যে এম ডট ফেসবুক লগ ইন, ফেসবুক লগ ইন। এই যে এম ডট ফেসবুক লগ ইন, এখানে হচ্ছে যে প্রথম যে একটা ওয়েবসাইট আসবে না, প্রথম একটা ওয়েবসাইট, এই যে এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করব। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে ওয়েবসাইটের ভিতরে চলে যাব। ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পরে এই যে দেখেন আমি আইডি খুলছি, আইডিগুলো শো করতেছে। তো এখন এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে একটা চাপ দিব। এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চাপ দিব। এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে একটু জুম করে দেখাই। এখানে মানে 1 মিনিটের মধ্যে আপনাদের আইডি হয়ে যাবে। পরে একটু মেইল রিমুভ করে একটু ঝামেলা, তাই এই যে দেখেন এই যে এখানে নাম, এখানে ইউজার শিওর নেম, তারপর হচ্ছে যে ডেট দিবেন, তারপরে ফিমেল দিবেন, এখানে একটা ইমেল দিতে হবে, এখানে একটা পাসওয়ার্ড, তারপর সাইন আপ দিব, হয়ে যাবে। এই যে সর্বপ্রথম একটা নাম, গার্ল নেম দিতে হবে। তো আচ্ছা, একটা নাম দেই। একটা নাম দিলাম, গার্ল নেম দিতে হবে, তারপর তারিখ যে কোনো একটা দিবেন। ধরেন এদিকে তারিখ দিতে হবে 2000-এর আগে, 2000 সালের আগে, যে 1900-র মধ্যে তারিখ দিতে হবে। 1900-র মধ্যে দিলে যে 1998 দিলাম আমি, যেখানে ফিমেল সেট করব। এই জায়গায় হচ্ছে যে ইমেইল অ্যাড্রেস, এখানে ইমেইল অ্যাড্রেস দিব, যে কোনো একটা ইমেইল যেটা কোনো ফেসবুক লগ ইন করা নাই, এবং ওইটা নতুন একটা ইমেইল আপনারা খুলে নেবেন। ফোনে পার্সোনাল ইউজ করার জন্য যেভাবে ইমেইল খুলেন ওইভাবে একটা ইমেইল খুলে তারপর কাজ করতে হবে। এই যে ইমেইলটা আমি এখানে রাখতেছি। এই যে একটা ইমেইল এখানে দিয়ে দিলাম। এই ইমেইলটা কিন্তু পার্সোনাল আমার, মানে খালি ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আমি তৈরি করছি। তো আপনারা যেভাবে কাজ করেন, এই যে তারিখ দিবেন, নামের সাথে একটা তারিখ, এই যে আমি তারিখ দিয়ে দিলাম। আচ্ছা, আমি একটা আন্দাজে তারিখ দিছি। এখন কি করব, এখন এই যে সাইন আপ, এই যে একটা সাইন আপ এখানে চাপ দিব। সাইন আপ দিলে কিন্তু আইডি হয়ে যাবে। এই যে সাইন আপ, এখানে জুম করে কাজ করব, সমস্যা নাই। সাইন আপ করব, একটু লোডিং নেবে, তারপরে এমনিতেও তো ফেসবুকে লাইটে বা যেভাবে কাজ করি ওইভাবে কিন্তু একটু লোডিং হয়। এখানে একটু জুম করে নেব। এই যে এখানে কিন্তু এই ইমেইলে আমার কোড চলে গেছে। এই যে এই ইমেইলে কোড চলে গেছে। তো এখন আমি আমার জিমেইলে চলে যাব। আমার ফোনে যে পার্সোনাল জিমেইল আছে এখানে চলে যাওয়ার পর এই যে এখানে এই যে দেখেন আমি সকাল থেকে অনেকগুলো কাজ করছি। এখন দেখি একটা কোড আসবে। এই যে কনফার্মেশন কোড চলে আসছে। এই যে এটা হচ্ছে কনফার্মেশন কোড চলে আসছে। এই যে এটা কিন্তু কেবল আসলো। এই যে দেখেন টাইম 10টা 13, ঠিক আছে। এই যে হচ্ছে 70 64 7, 70 64 7 হচ্ছে কনফার্মেশন কোড। 70 64 7, এটা হচ্ছে কনফার্মেশন কোড। তো এটা এখানে বসায় দিব, কন্টিনিউ করে দিব। এই যে কন্টিনিউ বাটন চাপ দিয়েছি। এখন একটু লোডিং নেবে, তারপরে আইডি কিন্তু হয়ে যাবে। আবার কন্টিনিউ বাটন আরেকটা চাপ দিতে হবে। নেট ডাউন বা কন্টিনিউ বাটনে চাপ দিছি। এই যে এখানে দেখেন নতুন কিন্তু একটা অপশন চলে আসছে। এই যে এটা ক্লোজ করে দিব। এখানে ক্লোজ বাটনে চাপ দিব, হয়ে যাবে। এই যে আবার কন্টিনিউ দিব, দিয়ে এই যে ক্লোজ। এখন কি করব, এখন এই যে ক্রস ক্রস চিহ্ন দিয়ে দিব। এখন এই যে দেখেন আমার ফেসবুক, সরাসরি ফেসবুক ওপেন করে দিচ্ছে। সরাসরি ফেসবুক ওপেন করে দিলে এই যে দেখেন আমার কিন্তু আইডি কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে আইডি। এখন প্রোফাইলের উপর চাপ দেই, প্রোফাইলে চলে যায়। এই যে দেখেন প্রোফাইল আইকন, এখানে চাপ দিলে প্রোফাইলের ভিতরে ঢুকে নেবে। তো দেখি প্রোফাইল, এখন প্রোফাইল পিকচার দিতে হবে, তারপরে প্রোফাইল কি ইউজার আইডি কপি করতে হবে। তো ওইভাবে দেখেন এই যে এখানে চাপ দিব। এই যে আমার আইডি কিন্তু হয়ে গেছে। এই যে আইডির মধ্যে নিয়ে গেল এই যে আইডি, ঠিক আছে। এখন এখান থেকে একটা হচ্ছে যে প্রোফাইল পিক অ্যাড করতে হবে। সেজন্য এই যে আপলোড ফটোতে দিব। আপলোড ফটোতে দেওয়ার পর এই যে এখানে আমার ফোনের যত ফটো আছে সব শো করবে। এখন এই ফটোর মধ্যে এই যে ফটোস, এখান থেকে যে কোনো একটা ফটোস আমি এখানে অ্যাড করে দিব, যেভাবে সাধারণভাবে যেভাবে কাজ করেন আপনারা। এই যে এটা অ্যাড করে দিলাম। এই যে এখানে আপনারা এডিট করলে করতে পারেন, আমার এডিট করার দরকার নেই। সেভ সেভ দিয়ে দিলাম। একটু ওয়েট করবেন, তাহলেই হয়ে যাবে। এই যে প্রোফাইল কিন্তু ফটো অ্যাড হয়ে গেছে। এখন কি করবেন, এখন
করবেন হচ্ছে যে এই যে এখানে ফেসবুক আইকনের উপর এই যে সাইডে দেখবেন 3 ডট, এই যে আমি মার্ক করে দেখাই, আচ্ছা মার্ক করে দেখানোর দরকার নাই, এখানে এই যে 3 ডট এর উপর একটা ক্লিক করবেন, 3 ডটের উপর ক্লিক করবেন, আচ্ছা এই যে প্রোফাইলের উপর আবার ক্লিক করবেন, প্রোফাইলের উপর ক্লিক করলে যেখানে দেখতে পাবেন হচ্ছে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে চলে যাব, আবার এই যে সেটিংসে চলে যাব, সেটিংসে যাওয়ার পর এই যে হচ্ছে যে অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করব, আমি আপনাদেরকে মার্ক আপ করে দেখাই, আচ্ছা নিয়ে চলে গেছে ওয়েবসাইটে, সমস্যা নাই। এই যে এখানে দেখেন পার্সোনাল ডিটেলস, এই যে পার্সোনাল ডিটেলস, এই যে পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসের উপর একটা ক্লিক করব, পার্সোনাল ডিটেলসের উপর এই যে কন্ট্রাক্ট ইনফো প্রথমে যে অপশন আছে এই যে কন্ট্রাক্ট ইনফো এর উপর ক্লিক করব, এখন এই যে অ্যাড নিউ কন্ট্রাক্ট এর উপর ক্লিক করব, অ্যাড একটা ইমেইল অ্যাড্রেস, অ্যাড ইমেইল অ্যাড্রেস এখানে ক্লিক করব, এখন চলে যাব এই যে আবার সার্চ অপশনে, এখানে এখানে একটা হচ্ছে নতুন ট্যাব খুলে এই যে এখানে চলে যাব হচ্ছে যে সার্চ অপশনে, এখানে যে লিখব টেম্প মেইল, TEMP টেম্প মেইল .io, যে কোনো একটা মেইল চলে আসবে, এই যে ডিসপোজেবল টেম্প মেইল, টেম্পোরারি মেইল, এখানে একটু ওয়েট করতে হবে, টেম্প মেইল চলে আসবে, ডিলিট করে নেবেন, প্রথমে যে কটা আসবে কটা ডিলিট করে নিলে ভালো হয়, মানে আইডির ক্ষেত্রেও ভালো হবে, আপনার হচ্ছে যে আইডি সাসপেন্ড হবে না, আইডি এমনিতে সাসপেন্ড হবে না, আইডি হয়ে গেছে। তো এখন এই যে এখানে একটা কপি অপশন চলে আসবে, একটু লোডিং নেবে, একটু ওয়েট, এই যে চলে আসছে, এটা কপি করব, এই যে সাইডে কপি অপশন, কপি চলে আসবে, কপি করব, কপি করার পর বাড়া যাবো না, এই যে এখানে ফেসবুক সাইডে ফেসবুক আছে, এখানে অ্যাড নিউ ইমেইল এখানে হচ্ছে যে পেস্ট করে দেবো, দিয়ে এই যে টিক মার্ক করে দিব, এখানে টিক মার্ক করে দিতে হবে, টিক মার্ক করে যে নেক্সট করে দিতে হবে, নেক্সট করে দিলাম, এখন কিন্তু এই যে এটার মধ্যে কনফার্মেশন কোড চলে আসছে, আবার এই যে টেম্পোরারি মেইলে চলে যাব, এই যে মেইলে নিচে অপশনে দেখেন এই যে কোডের নিউ একটা ইমেইলে কোড দিছে ওরা, এই যে কোড, থামেন একটু ওয়েট করতে হবে, যেখানে লোডিং, এই যে এটা হচ্ছে কোড, এটা কপি করব, কপি করে আবার সেই অ্যাকাউন্ট সেন্টার মানে ফেসবুকে চলে যাব, ফেসবুকে যাওয়ার পর এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম, নেক্সট করে দিব, নেক্সট করে দেওয়ার পর হয়ে যাবে, ক্লোজ করে দিব এখানে, তারপরে আবার এই যে কন্ট্রাক্ট ইনফোতে চাপ দিব, এই যে আমার পার্সোনাল যে জিমেইল দিয়েছিলাম ওইটার উপর ক্লিক করব, এই যে ডিলেট ইমেইল অ্যাড্রেস এটাতে চাপ দিব, এই যে ডিলেট, অ্যাকাউন্ট কিন্তু এখন ওই টেম্প মেইল অ্যাড হয়ে গেল, এখন আমার ওই মেইলে আর কোনো সমস্যা নাই, ওই মেইলে আবার দেখেন একটা